আর এরই মধ্যে আরো একটা বড় খবর, দিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, বড় খবর। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তৃণমূল সাংসদ পদ ছাড়ছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়কে লেখা চিঠি ছত্রে ছত্রে তৃণমূলের সমালোচনা করেছেন রাজ্যসভার সাংসদ প্রাক্তন আমলা জহর বাবু। এই ইস্যুতে এর আগে তৃণমূলের অস্বস্তি বাড়িয়েছিলেন রাজ্যসভার আরেক সাংসদ সুখেন্দু শেখর রায়। নিশ্চয়ই মনে আছে আপনাদের, এর আগে যে দুটো রাত জাগো কর্মসূচি হয়েছিল, দুদিন ভিন্নভাবে সেই কর্মসূচি পালন করেছিলেন সুখেন্দু বাবু। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেক আরোমা থেরাপি স্টপেজ ক্রিম, আর খুঁজে পাও নতুন আমিকে। রাত জাগেননি কিন্তু প্রথম দিন বাড়ির বাইরে, আর ঠিক এর আগের দিন অর্থাৎ দ্বিতীয় দফায় রাত জাগোতে তিনি মোমবাতি জ্বালিয়েছিলেন। নিশ্চয়ই মনে আছে আপনাদের। জহরবাবু মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন। তিনি লিখেছেন, আমার এত বছরের জীবনে, ভালো করে শুনবেন, তিনি কিন্তু দীর্ঘদিনের আমলা। তিনি লিখেছেন, আমার এত বছরের জীবনে সরকারের প্রতি সম্পূর্ণ অনাস্থা দেখিনি। সরকারের বক্তব্য বিশ্বাস করছেন না মানুষ, বলছেন জহর সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে তিনি লেখেন, আপনি কেন সেই পুরনো মমতা ব্যানার্জির মতন ঝাঁপিয়ে পড়ে সরাসরি জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলছেন না? এখন সরকার যেসব শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে তা এক কথায় অতি অল্প এবং অনেক দেরি হয়ে গেছে। কে বলছেন? জহর সরকার, প্রাক্তন আমলা। এই আন্দোলনে পথে নামা মানুষেরা অরাজনৈতিক এবং স্বতঃস্ফূর্তভাবে প্রতিবাদ করছেন। অতএব রাজনৈতিক তকমা লাগিয়ে এই আন্দোলনকে প্রতিরোধ করা সমীচীন, বলছেন জহর সরকার। তিনি রাজ্যসভার সাংসদ, প্রাক্তন আমলা, তিনি দীর্ঘদিন আইএএস ছিলেন। তৃণমূল সাংসদ পদ ছাড়ার ঘোষণা জহর সরকারের। সাধুবাদ জানিয়েছেন বিরোধীরা। সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। জহরের পদত্যাগের পর মন্তব্য বিজেপি, সিপিএম, কংগ্রেসের। যদি বিবেকের দংশনে কিংবা অন্তরাত্মার আহ্বানে সাড়া দিয়ে তিনি এই ঘটনা প্রবাহে, এই দ্রোহকালে পদত্যাগ করে থাকেন, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ তাকে অভিনন্দন জানাবে। এবং যে আগেও উনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করবার পরে চোখের জলে মুছে আবার রাজ্যসভায় গিয়ে নরেন্দ্র মোদীকে প্রবল আক্রমণ শুরু করে দিয়েছেন। তো তিনি নরেন্দ্র মোদীর সবচেয়ে বড় সমালোচক এবং এনডিএ সরকার বিরোধী বলেই পরিচিত। আর সে কারণেই মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাজনীতিতে ল্যাটারাল এন্ট্রি দিয়েছেন। এখন এই ক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সত্যি যদি পদত্যাগ করেন, তাহলে নিঃসন্দেহে সেটা এই সরকারের কাছেই বার্তা পৌঁছচ্ছেন যে সরকারের চলে যাওয়ার সময় এসেছে। সেদিন জহর বাবু তৃণমূলের হয়ে প্রার্থী হয়েছিলেন, সেদিনই আমার মনে শঙ্কা ছিল যে এইরকম একজন রুচিশীল মানুষ, বুদ্ধিমান মানুষ তৃণমূলের সঙ্গে কি করে সহবত করবেন। আমি আশঙ্কার কাছে প্রকাশও করেছিলাম। আজকে ঘটনাক্রমে প্রমাণ হলো যে কোনো সুবিবেচক মানুষ তৃণমূলের সঙ্গে সহবত করতে পারেন না। অভিনন্দন আরেকবারে জহর সরকারকে। জহর সরকার সংবেদনশীল মানুষ রুখে দাঁড়িয়েছেন। সুখেন্দু শেখর রায়রা বাস্তিল দুর্গের পতনের কথা মনে করিয়ে দিয়েছেন। তৃণমূলের সমর্থক কর্মী সাধারণ মানুষ মনে মনে কোথাও বুঝতে পারছেন সর্বনাশ হচ্ছে। মানুষ বুঝতে পারছেন সংবেদনশীল যে কোনো মানুষ এই জিনিস সহ্য করতে পারেন না। যারা সহ্য করতে পারেন তারা তৃণমূলের সম্পদ থাকুক, সাধারণ সংবেদনশীল মানুষরা এই অবস্থাকে সহ্য করতে পারবেন না। মানুষ বিচার চায়, জাস্টিস, জাস্টিস, জাস্টিস। They are deserve to be praised. কারণ একটা পার্টিতে থেকে সেই পার্টির সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে মানবিকতার পরিচয় দেওয়া, বাংলার মা বোনেদের সমর্থন করা, বাংলার আন্দোলনের প্রতি তাদের সহমর্মিতা প্রকাশ করা নিশ্চয়ই প্রশংসার দাবি রাখে। কিন্তু এ বাংলার যারা ক্ষমতাধারী, তাদের এই ধরনের ব্যক্তিদের প্রতিবাদের কোন রকম প্রতিফলন হবে কিনা আমার সন্দেহ আছে। গন্ডারের যেমন চামড়া মোটা হয়, কিছু ভেদ করে না। পশ্চিমবঙ্গ সরকারের নির্লজ্জতার যে চামড়া, যে আবরণ, সেই নির্লজ্জতার আবরণ এতই মোটা যে কোনো যুক্তি তর্ক, কোনো প্রতিবাদ, কোনো অনুকম্পা, অনুভূতি তাদেরকে স্পর্শ করে না। আগেই বেসুরো হয়েছিলেন সুখেন্দু শেখর রায়, আরো একজন সাংসদ। জহরের পদত্যাগের পর ফের মুখ খুলেছেন তিনি। সচেতন নাগরিক হিসেবে সিদ্ধান্ত নিয়েছেন টিভি9 বাংলার প্রতিক্রিয়া তৃণমূল সাংসদের। একজন সচেতন নাগরিক হিসেবে, একজন প্রবীণ আমলা হিসেবে
উনি সিদ্ধান্ত নিয়েছেন, কেন নিয়েছেন তার সম্পূর্ণ ব্যাখ্যাটা উনি ওনার চিঠির মধ্যে দিয়েছেন। আমি আমার লক্ষ্যে অবিচল, সিদ্ধান্তে অবিচল। মানুষের যে আন্দোলন, আমি 150 কোটি মানুষের মতো একটা ছোট্ট বিন্দুর মতো, তার চেয়েও ছোট আমার অস্তিত্ব একজন সচেতন নাগরিক হিসেবে। আমি আমার নাগরিক সত্তা আমাকে বলছে যে তুমি নাগরিকদের সঙ্গে থাকো, সহ নাগরিকদের এই আন্দোলনকে সমর্থন জানাও। আমি বিবেকের নির্দেশে সেই কাজ করে চলেছি। ঘরে বাইরে বাড়ছে চাপ বলছে রাজনৈতিক মহল। কুণাল ঘোষের মন্তব্য, ইস্তফা জহর সরকারের ব্যক্তিগত সিদ্ধান্ত, তৃণমূল জহরের সিদ্ধান্তের সমালোচনা করছে না। তার মনে হয়েছে যে তিনি তার মতে কোনো সিদ্ধান্ত নেবেন, ফলে এই বিষয়ে এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত সিদ্ধান্ত। জহর সরকারের সিদ্ধান্তকে সমালোচনা করছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমরা দলের সৈনিক হিসেবে মানুষকে এই বক্তব্যগুলো বোঝাবার চেষ্টা করব, সেইখানে আমাদের সৈনিকের ভূমিকাটাই আমরা পালন করব। আমার জহরবাবু প্রাক্তন আমলা ছিলেন, অনেক সিনিয়র জ্ঞানী গুণী মানুষ, তিনি তার মতো করে কোনো সিদ্ধান্ত নিয়েছেন, সেটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিচার করবেন। সেই বিষয়ে ওনাকে আমাদের স্তরে কোনো সমালোচনা, আমি সেই পথে যাচ্ছি না। বিশ্লেষক শুভমা মৈত্র, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম, তিনি কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। রাজনীতি যে বিষয়টা, সেটা তো রাজার নীতি নয়, সেটা তো নীতির রাজা। রাজনীতি হচ্ছে শ্রেষ্ঠ সমাজ বিজ্ঞান, যে জায়গায় দাঁড়িয়ে একটা দেশ এগিয়ে চলে। সেই জায়গায় পশ্চিমবঙ্গের যে বাঙালি মানুষ, যারা 1800-1900 সাল থেকে শুরু করে নবজাগরণ দেখেছেন, যে সমাজে একটা বিশাল উদারবাদের প্রভাব আছে, তারা যখন এই গোটা ঘটনাটা দেখছেন এবং কিচ্ছু করতে পারছেন না, কারণ তারা রাজনীতির জাঁতাকলে বন্দী। সুখেন্দু বাবুর ক্ষেত্রেও কিন্তু ঘটনাটা একই, এবং ওনার ক্ষেত্রে কেন, আমাদের মতন যারা মধ্যবিত্ত মানুষ, যারা বিভিন্ন রাজনৈতিক দলে সরাসরিভাবে যুক্ত, তারা ভীষণ চাপের মধ্যে আছেন, কারণ রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত যারা নিচ্ছেন, তারা বাঙালি মধ্যবিত্তর সেন্টিমেন্ট, বাঙালি মধ্যবিত্তর মানসিকতা বুঝতে অসমর্থ।